তো আমরা নর্মাল সি বা সি প্লাস প্লাস জাভা বা জাভাস্ক্রিপ্টে ইনপুট আর আউটপুটের ব্যাপারটা দেখেছি তো, যে কোনো প্রোগ্রাম করি সে প্রোগ্রামের আমি বেসিক কি দেখি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, মানে কোনো কিছু প্রিন্ট হচ্ছে আর কোনো কিছু ইনপুট বা স্ক্যান হচ্ছে, এটা করেছি তো। প্রিন্ট হচ্ছে আর স্ক্যান হচ্ছে, তো আজকে কি করে প্রিন্ট করতে হয়, ওই প্রিন্ট করতে হয় দেখেছি। এবার স্ক্যান কি করে করতে হয় বা ইনপুট কি করে দিতে হয় সেটা দেখব। বোঝা গেল? জাভা নোট জেএসে ইনপুট কি করে দিতে হয় সেটা দেখব সার্ভারের মধ্যে। দুটো উপায় আছে। ফার্স্টে একটা উপায় দেখিয়ে দিচ্ছি, দেখ। ডে 0 হলো, ডে 01, ডে 01 এর মধ্যে না, ডে 00 এর মধ্যে ক্লাস 2, ডে 0 এর মধ্যে একটা ফোল্ডার বানালাম, নাম দিলাম হচ্ছে 03 ক্লাস। ওকে, এটা ওপেন করলাম, টার্মিনালে ওপেন করলাম। এবার প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব। কিভাবে করতে হয়, npm -init করে দিলাম, একটা ফাইল ক্রিয়েট করব, টাস্ক index.js, দেখ চলে এসছে। এবার কি করতে হবে, এক্সপ্রেস ডাউনলোড করতে হবে। দেখতে হবে npm install express, তো এক্সপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এবার আমাকে এক্সপ্রেস করতে হবে require const const express equal to express তারপরে কি করতে হয়, অ্যাপ ক্রিয়েট করতে হয়। এটা কি দিয়ে করতে হয়, এক্সপ্রেস দিয়ে, express const। তারপরে আমাকে কি করতে হয়, অ্যাপটাকে কোড নাম্বারে হোস্ট করতে হয়, তাই তো। অ্যাপ ডট লিসেন্ট, বানান ঠিকঠাক আছে তো। require and রেসপন্স দুটো প্যারামিটার কলব্যাক ফাংশনে পাঠাতে হবে। এটা ছিল। এবার আমাকে একটা রাউট বানাতে হয় এপিআই। কিভাবে, অ্যাপ ডট বাই ডিফল্ট এটা সব রাউট সব অ্যাপে বানাতে হবে, হোম রাউট। রেসপন্স ডট সেন্ড this is
ওকে, এবার সার্ভারটাকে রান করতে গেলে কি লিখতে হয়, nodemon index.js। তো সার্ভার আমার রান হয়ে গেছে। এবার যদি আমি ওটাকে চেক করতে চাই তো আমাকে এখানে গিয়ে দেখতে হবে। আমার সার্ভার এখন চলছে। ওকে, তো এটা গেল আমার আউটপুট, মানে কোনো কিছু প্রিন্ট করতে গেলে। তো এখানে আমি যদি আমার মন খুশি যদি কিছু লিখি তো আমি প্রিন্ট করতে পারবো। কিভাবে, হ্যালো আই এম অজয়, সেভ করলাম। সেভ করে যখন আবার রিফ্রেশ মারবো তো দেখা যাবে যে হ্যালো আই এম অজয়। তো এটা গেল প্রিন্ট করা, কোনো কিছু শো করা। এবার আমি যদি কোনো কিছু ইনপুট দিতে চাই সেক্ষেত্রে কি করতে, ইনপুট দিতে চাই মানে এটা তো ক্লায়েন্ট সাইড ওয়েবসাইট বলেছি, মানে ক্লায়েন্ট সাইড সার্ভার বলেছি, যে এখান থেকে আমি যা কিছু লিখছি সব সার্ভারের কাছে চলে যাচ্ছে। তো আমি চাইছি ইনপুট দিতে যাতে করে আমি সার্ভার থেকে অ্যাক্সেস করতে পারি। বুঝতে পারলি কি বললাম? তো সেটার প্রসেস হচ্ছে, দেখ এখানে ইনপুট দিতে গেলে কি করতে হয়, ইনপুট দিতে গেলে কি করতে হয়, কি শব্দ হচ্ছে, মিলন বল, ইনপুট দিতে গেলে কি করতে হবে, ইনপুট নিতে গেলে কি করতে হবে, মিলন বল। ইনপুট নিতে গেলে কি করতে হবে, ইউজার ইনপুট। ভুলে গেছি। ভুলে গেছো? কি করে হবে তাহলে? কি করে হবে? 1 মাস কাজ বন্ধ হয়ে গেলে কি হবে? ওকে, দেখ বলছি, যখন আমি ইনপুট নিতে যাব ইউজার থেকে তখন আমাকে কিছু রুলস ফলো করতে হবে, কিন্তু সেই রুলস ফলো করার আগে আমাকে জানতে হবে বা তার আগে জেনে নিই যে এই রিকোয়েস্ট আর রেসপন্স ব্যাপারটা কি। রিকোয়েস্ট আর রেসপন্স যে প্যারামিটার আমি পাস করেছি কলব্যাক ফাংশনটাতে, এই ফাংশনটাতে, তো এই ফাংশন এই ভেরিয়েবলগুলো কি করে, কাজটা কি। ওকে, এই ভেরিয়েবলের কাজটা হচ্ছে আমরা যেসব ওয়েবসাইটে গিয়ে সার্চ করি বা কোনো একটা এতে গিয়ে ব্রাউজারে গিয়ে যদি সার্চ করি যে 1+2 = কত, ওকে, তো এন্টার মারলাম, তো আমার কাছে কিছু রেজাল্ট চলে আসে এরকম, আমার কাছে 1+2 = কত এরকম যদি সার্চ মারি তো আমার কাছে কিছু রেজাল্ট চলে আসে, অনেকগুলো রেজাল্ট চলে আসছে। বা আমি যদি এখানে সার্চ করি google.com, এন্টার মারি তো আমার কাছে google.com এর ইন্টারফেস চলে আসে। আমি যদি বলি অ্যাপেল ঠিক আছে, তো আমার কাছে এরকম অনেকগুলো ইনফরমেশন চলে আসছে অ্যাপেল রিলেটেড। তো এই যে আমি এগুলো যে এন্টার মারছি অ্যাপেল,
google.com বা ধরে নে ম্যাঙ্গো, তো হ্যানা তানা এখানে যে আমি যত এখান থেকে নিজে কিবোর্ড থেকে টাইপ করে যে এন্টারটা মারছি, এটা কি করে এইখান থেকে সার্ভারে রিকোয়েস্ট যায়, সার্ভারে রিকোয়েস্ট যায়। এই হচ্ছে আমার google.com এর ব্রাউজার, সার্চ কি বলে সার্চ সেকশন। এখানে যদি আমি লিখি যে অ্যাপেল, তো যখন অ্যাপেল লেখার পর সার্চ বাটনে ক্লিক করি বা এন্টার মারি, এন্টার মারার পরে কি হয়, এই যে পার্টিকুলার কিওয়ার্ড তুই এখানে লিখেছিস বা স্ট্রিং লিখেছিস, এটা ব্যাকএন্ড সার্ভারের কাছে পাঠিয়ে দেওয়া হয় রিকোয়েস্টটা। আর ব্যাকএন্ড সার্ভার কি করে সেটা, এটা অ্যাক্সেস করে কিভাবে, এইরকম থ্রু দিয়ে পার্টিকুলার এই ওয়েতে যদি এই পার্টে যদি কেউ রিকোয়েস্ট মারে, তো এই রিকোয়েস্ট নামে যে ভেরিয়েবলটা রয়েছে সেটা দিয়ে অ্যাক্সেস করে। কিভাবে অ্যাক্সেস করে, ধরুন এটা হচ্ছে আমার সার্ভার, গুগলের সার্ভার, ওকে, গুগলের সার্ভার। আমি চাইছি অ্যাপেল রিলেটেড সমস্ত ইনফরমেশন জানতে, তো আমি সার্চ করলাম অ্যাপেল, সার্চ করার পরে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে দিলাম। এবার এই পার্টিকুলার এই জিনিসটা মানে এই অ্যাপেল কিওয়ার্ডটা আমার সার্ভারে এসে হিট করবে। আমার সার্ভার কি করবে, গুগলের সার্ভার কি করবে, দেখবে এটা কোন পাতে রিকোয়েস্টটা এসছে, স্ল্যাশ পাতে না স্ল্যাশ এবিসি পাতে না স্ল্যাশ XYZ পাতে না শুধু স্ল্যাশ পাতে, বা এই কোন রাউটে আমার এই সার্ভারের রিকোয়েস্ট এসছে। তো দেখা গেল আমাকে এই রাউটে রিকোয়েস্টটা এসছে বা এই রাউটে রিকোয়েস্টটা এসছে, তো সেই রাউটে যাবে, সেই রাউটে গিয়ে ওই কলব্যাক ফাংশনের ভিতরে রিকোয়েস্ট নামে যে প্যারামিটারটা আমি পাঠিয়েছিলাম, সেই প্যারামিটারের থ্রু দিয়ে আমি চেক করব যে কি রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছে বা কি সার্চ করতে চাইছে। দেখছে অ্যাপেল নামে একটা স্ট্রিং আমার কাছে এসছে, এই রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি এবার ইউজারকে দেব, যে ধরে না এখানে আমি সার্চ করেছিলাম অ্যাপেল রিলেটেড সমস্ত ইনফরমেশন, তো আমি এবার রিকোয়েস্টের থ্রু দিয়ে এই রিকোয়েস্টটা আমি অ্যাক্সেস করে নিয়েছি। এবার আমি চাইছি এই ইউজারকে যে সার্চ করেছে তাকে কিছু রেজাল্ট দিতে, তো সেই রেসপন্স নামে যে ভেরিয়েবলটা ছিল কলব্যাক ফাংশনে, রেসপন্স কি করবে, তাকে রেসপন্স পাঠাবে। বোঝা গেল? তার মানে আমি যদি এখন এইখানে এই রাউটে যাই, এই রাউট হচ্ছে আমার এখানে, এই রাউটে যদি আমি কোনো কিছু সার্চ করি, এই রাউটে যদি আমি কোনো সার্চ করি, এই রাউটে এসে আমি যদি কোনো কিছু রিকোয়েস্ট পাঠাই, তো আমার সার্ভার এই index.js নামে যে সার্ভারটা রয়েছে, এই সার্ভার সেই রিকোয়েস্টগুলো এই রিকোয়েস্ট নামে ভেরিয়েবল থেকে অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? এবার যদি এই পাথ থেকে ওই ইউজারকে যদি রেসপন্স পাঠাতে হয়, তাহলে ঠিক এরকমভাবে রেসপন্স ভেরিয়েবল ইউজ করে আমরা রেসপন্স পাঠাতে পারবো। ওকে, তো এই দেখ একটা ওয়ে response.send, যখন আমি কোনো কিছু স্ট্রিং সেন্ড করতে চাইছি, তখন আমরা এই ফাংশন রেসপন্সের মধ্যে একটা সেন্ড নামে ফাংশন রয়েছে, সেটা অ্যাক্সেস করে আমরা পাঠাতে পারছি, সেন্ড করতে পারছি রেসপন্স। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই পাতে এসে আমি কোনো কিছু এই ব্রাউজার এই পার্টিকুলার পাতে এসে আমি কিছু রিকোয়েস্ট, আমি কিছু ইনপুট দেব, আর সেটা আমি এখান থেকে অ্যাক্সেস করব বাই থ্রু হচ্ছে রিকোয়েস্ট ভেরিয়েবল। বোঝা গেল? সেটা কি করে দিতে হয়, সেটা আমাকে ফার্স্টে একটা জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। ওকে, তো জিজ্ঞাসার চিহ্ন দিলাম, দেওয়ার পরে ধরে নে 2 + 2 কত হয়, এটা আমি জানতে চাইছি, তো আমি এখানে এন্টার মেরে দিলাম। ওকে, কি করলাম দেখ, আমি করলাম জিজ্ঞাসার চিহ্ন জিজ্ঞাসার চিহ্ন 2 + 2। এবার আমি এই 2 + 2টা কি করে অ্যাক্সেস করব, এখানে লিখলাম একটা ভেরিয়েবল বানালাম let x = request dot
কোয়ারি নামে একটা প্যারামিটার রয়েছে, কোয়ারি নামে একটা জিনিস রয়েছে, যে কি করে ওই পার্টিকুলার ইউআরএল এ যদি কেউ জিজ্ঞাসার চিহ্ন দিয়ে কোনো কিছু লেখে, তাহলে সেটা কোয়ারি নামে একটা সেক্টরের মধ্যে ধরা হয়। কেউ যদি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে কোনো কিছু লিখতে চায়, তাহলে সেটা কোয়ারি বলে গণ্য করা হবে। বোঝা গেল? তো এবার আমি এক্স এর ভিতরে রিকোয়েস্ট ডট কোয়ারিটা স্টোর করে দিলাম। এবার আমি কনসোল ডট লগ করে এক্সটাকে প্রিন্ট করছি। বোঝা গেল? প্রিন্ট করার পরে সার্ভারটা রিরান হচ্ছে, আমি আবার এখানে এন্টার মারলাম, কিছু এখানে দেখালো না, জাস্ট এইটুকু যেটা রয়েছে রয়েছে। হ্যাঁ, এবার এখানে দেখ আমার কাছে চলে এসছে 2 and 2, লাস্টটা এখানে দেখাচ্ছে না। বোঝা গেল? বা ধরে নে আমি এখানে ধরে এবার দেখ আমি অন্যরকম ভাবে দিচ্ছি। দেখ জিজ্ঞাসার চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি লিখলাম হ্যালো, এন্টার মারলাম। এবার আমি ভিএস কোডে এসে দেখলাম, দেখ একটা এসছে হ্যালো। বুঝতে পারলি? ইনপুট আমি পেয়ে গেছি, কিন্তু এটা অবজেক্টের থ্রু দিয়ে পেয়েছি। এইটুকু কারো অসুবিধা হয়েছে বল? আমি এখান থেকে ইনপুট দিলাম, আমি আউটপুট পেলাম, এখানে প্রিন্ট করে দিলাম। সেই ভেরিয়েবলটা আমি এখান থেকে কোয়ারির মাধ্যমে অ্যাক্সেস করতে পারলাম। ধরে না আমি বলে দিলাম যে এটা একটা ভেরিয়েবল রয়েছে ডট কিউ। এবার আমি এখানে যখন অ্যাক্সেস করব তখন কিউ ইকুয়াল টু হ্যালো, এন্টার মারলাম। এবার এখানে দেখ হ্যালোটা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পেরেছি। আগে কিভাবে ছিল? আগে অবজেক্টের থ্রু দিয়ে ছিল, এখন আমি অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে এর ভিতরে এই হ্যালোটাকে অ্যাক্সেস করে নিয়েছি। কিভাবে? ডট কিউ একটা অপারেটর, বা এটা নর্মাল একটা ভেরিয়েবলের নেম দিতে পারিস। এখানে কিউ এর বদলে তুই এও দিতে পারিস, দেওয়ার পরে দেখ আবার সেম টু সেম এই, তাহলে এখানে তোর ভ্যালুটাও চেঞ্জ করতে হবে, কিউ এর বদলে এ লিখতে হবে। লেখার পরে এন্টার মারলাম, আবার এখানে এলাম, তো হ্যালোটা দেখতে পেয়েছি। ঠিক ওই রকম ভাবে আমি যদি এ ইকুয়াল টু এবার লিখি, লিখি যে 1 + 2, এন্টার মারলাম। এবার যদি এখানে আসি তো দেখ চলে এসছে 1 + 2, প্লাসটা দেখা যাচ্ছে না, দেখা যায় না। যদি এখানে ডবল কোটের মধ্যে লিখি 1 + 2, তাহলে দেখতে পাবি প্লাসটা। তো দেখ না, প্লাসটাও তাও দেখাচ্ছে না, কিন্তু কালো হয়ে আছে মনে হয়, দেখাচ্ছে কি জানি না, দেখাবে না মনে হয়, 1 + 2টাই এসছে। তো ধরে নে তো এরকম ভাবে আমি এখান থেকে ইনপুট দিলে ওখানে আমি দেখতে পাবো। এটা হচ্ছে একটা ওয়ে, ইনপুট ইউজার থেকে ইনপুট রিকোয়েস্টের মাধ্যমে অ্যাক্সেস করে। এইটুকুতে প্রবলেম কি আছে? কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আমার রান হচ্ছে না, আমার এরর আসছে বারবার। চুপচাপ রয়েছিস বলে আমিও বোঝাতে পারছি না। দেখা এবার প্রবলেম কি আছে। দেখ আমার বেসিক্যালি না, ওই যেখানে অ্যাপ ডট লিসেনে যেটা তুই পোর্টটা দিয়েছিস না কোডে, ওখানে তুই যে রিকোয়েস্ট আর রেসপন্স লিখেছিস, ওই রিকোয়েস্ট আর রেসপন্সটা দিলেই কিন্তু আমার এরর আসছে ওখানে। তো আমি রিকোয়েস্ট রেসপন্সটা হাটিয়ে যখন করলাম তখন নর্মাল চলছিল, কিন্তু যেই লেট এক্স ইকুয়ালস টু ওই রিকোয়েস্ট ডট দেখা কোয়ারি। ওয়েট, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? দেখ আমি
এখানে নতুন করে চালাচ্ছি, ঠিক আছে, এটা সেভ করলাম। কনস্ট রিকোয়ার এক্সপ্রেস ইনস্টল করেছিস? এক্সপ্রেস ইনস্টল করা আছে, কিন্তু ওখানে ট্রিপল ডট দেখাচ্ছে কেন রিকোয়ারে? বুঝতে পারছি না তো। আবার এক্সপ্রেস ইনস্টল কর। তো দেখ এক্সপ্রেস ইনস্টল করা আছে। আবার কর, তারপর দেখছি। সিনট্যাক্সটা কি ছিল রে? npm install npm install এক্সপ্রেস তো? কি ভাই আমার ল্যাপটপের ইনস্টল বানান ঠিক আছে? না। এবার এক্সপ্রেস ওখান থেকে কাট, রিকোয়ারের মধ্যে থেকে এক্সপ্রেসটা কেটে দে। এখান থেকে হুম, এবার নতুন করে এ কর, রিকোয়ার কর এক্সপ্রেস ডাবল কোটের মধ্যে। এন্টার মার। এরপরে এক্সপ্রেস এ করলে রিকোয়েস্ট চালাবো। গেট অ্যাপ ডট গেট। এইখানে না কালকে আমি যখন এখানে রিকোয়েস্ট এর রেসপন্স দিচ্ছিলাম না, তো কাল থেকেই এরর মারছিল আমাকে। তোর কিন্তু রান হচ্ছে রিকোয়েস্টটা কোথায় তো? দা 4 নম্বর লাইনে কি লিখেছিস? এটা যা ছিল ঠিকঠাক করে রাখ, কাটবি না। 4 নম্বর লাইনে দেখ রিকোয়েস্টটা কোথায় পেয়েছিস। রিকোয়েস্ট 4 নম্বর লাইনে, 4 নম্বর লাইনে হুম let x equal to রিকোয়েস্টটা কি আবার? আচ্ছা রিকিউ। হ্যাঁ, রিক ডট কোয়েরি। হুম এবার কনসোল এক্স রেসপন্স ডট সেন্ড লিসেন্ট list লিসেন ঠিকঠাক বানান লিখেছিস তা? কাল চললো এর কোডটা সেম, আমি তো চেঞ্জ করিনি কিছু। list ঠিকঠাক বানান আছে আমাকে দেখতে দে। listen। হুম এবার এই না এটার আমার মধ্যে মনে হয় রিকোয়েস্টের জন্য সমস্যা হচ্ছিল, দাঁড়া আমি একবার চালিয়ে দেখি। এবার রিকোয়েস্ট রেসপন্সটা লেখ কলব্যাকের মধ্যে। এটার মধ্যে হুম, কিন্তু কালই এরর মারছিল এটাতে আমাকে। ওই দেখ আবার লাইন চলে এলো, বুঝতে পারছিস? ঠিক আছে তুই নে না, সেভ কর আগে। সেভ করেছি। দেন পোর্ট চলছে। হুম চলছে, বাট তুই ওই ভ্যালু নেওয়াটা কি বললি একবার বল না আমাকে। এবার ওখানে 8080 স্ল্যাশ দে। হুম এবার জিজ্ঞাসার চিহ্ন দে, wait, হ্যাঁ দে হ্যালো লেখ। হুম এবার এন্টার মার, দেখ এখানে হ্যালো চলে এসছে। হ্যাঁ এবার ওখানে হ্যালোর আগে কিছু একটা ভেরিয়েবল দে। ভেরিয়েবল যেভাবে ইনিশিয়ালাইজ করে a ইকুয়াল টু হ্যালো বা সামথিং। হ্যাঁ, এন্টার মার, দেখ এখানে a সমান হ্যালো দেখাচ্ছে, দেখলি তো? হুম এবার তুই এটাকে যদি ডাইরেক্ট অ্যাক্সেস করিস রিকোয়েস্টের মধ্যে দিয়ে, 4 নম্বর লাইনে রিক ডট কোয়েরি ডট এ যদি লিখিস তাহলে পুরো হ্যালোটাকে অ্যাক্সেস করতে পারবি। আচ্ছা যদি আমি আচ্ছা হ্যালো যদি লিখি তাহলে আমার একটা হ্যালোর পেজ আসবে অবজেক্ট নাকি? মানে তুই যা কিছু কোয়েরিতে পাঠাবি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে, সেগুলো সব অবজেক্টের থ্রু দিয়ে তুই অ্যাক্সেস করতে পারবি রিকোয়েস্টে। আচ্ছা তার মানে যে আর ই কিউ যে ভেরিয়েবলটা রয়েছে ওটা রিকোয়েস্ট আসছে, যে রিকোয়েস্ট আসছে সেটা একটা অবজেক্ট আসছে, বুঝতে পারলি? এটা তো বুঝতে সবসময় পারছি যেটা অবজেক্ট আছে ইয়েটা দেখে, হ্যাঁ, সিনট্যাক্সটা দেখে। তো সবসময় ওই রিকোয়েস্ট আর রেসপন্স শুধুমাত্র অবজেক্ট অ্যাকসেপ্ট করে আর সেন্ড করে, আচ্ছা রিসিভ করে আর সেন্ড করে। এবারে যদি তুই হ্যালোটা যদি অ্যাক্সেস করতে চাস তাহলে রিকোয়েস্ট ডট এটা লেখ, কোয়েরি ডট এ, রিক ডট কোয়েরি ডট এ। হুম এবার যদি এখানে তুই কিছু সেন্ড করিস তাহলে ডাইরেক্ট হ্যালো অ্যাক্সেস করতে পারবি। সেভ কর তোর ব্রাউজার সার্ভারটা সেভ কর। হ্যাঁ
এবার স্টপ send করে কর। অন করতে হবে। হয়েছে? ডাইরেক্ট হ্যালোটা আসছে। হুম। এটা বেসিক্যালি কি হচ্ছে ব্যাপারটা? মানে বেসিক্যালি তুই হ্যাঁ টপিকটা ছিল কি ইউজার থেকে ইনপুট নিয়ে প্রিন্ট করা, হ্যাঁ তো সেটা হলো। আচ্ছা, তার মানে এটাই কি আমি যখন কোনো কোয়েরি পাঠাচ্ছি তখন এইভাবে ওয়েবসাইটটা ইউআরএলটা দেখে আমাদের আসছে নাকি? মানে আমাদের কাছে এরকম, আউটপুটটা আসছে এভাবে? হ্যাঁ ঠিক এরকম ভাবে যদি আমি কোনো কিছু ওয়েবসাইটে গিয়ে সার্চ করি তো হুম, সার্ভারের কাছে এরকম ভাবে ইনপুট যায় আচ্ছা, রিকোয়েস্টের মধ্য দিয়ে, হুম বোঝা যাচ্ছে? তো হুম ওয়েবসাইটে আমি কোনো কিছু সার্চ করলাম যে হাউ টু বিকাম এ সফটওয়্যার ডেভেলপার, তো এই ব্যাপারটা সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে, তো হুম সেই রিকোয়েস্টটা সার্ভার এরকম ভাবে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তারপর ও আমাকে একটা রেজাল্ট দেয়, ওই ওই হ্যাঁ, তারপরে ওই ওই কিওয়ার্ডটার জন্য রেসপন্স, আমাকে রেজাল্ট দেয়। হ্যাঁ আরইএস এর ভেরিয়েবল যেটা রয়েছে ওইটা থ্রু দিয়েও রেসপন্স করবে আচ্ছা, আচ্ছা ওই বেসিক্যালি। সরি বলে না, তুই বল না। আমি বলছিলাম যে ও লিখলো না তনুরিমা এ ইকুয়াল টু হ্যালো, ওই এটাকে ও ফার্স্টে ইনিশিয়ালাইজ করলো, করে এখান থেকে ওই ডট করে কল টাইপের করলো, তাই তো? যাতে ও হ্যাঁ পরে ওখানে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে যা হুম। আমরা লিখবো ওখানে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাই পরে অ্যাক্সেস করবো। ডট এবার বেসিক্যালি এটা তো কোয়েরির মধ্যে পড়ছে, দেখ ডট কোয়েরি দিয়েছি, তার মানে হুম কোনো কিছু যদি সার্চ করিস তো কোয়েরি হিসেবে তোকে ব্রাউজারের কাছে যাবে, মানে হ্যাঁ, সার্ভারের কাছে কিন্তু যাবে। এটা কিন্তু অবজেক্ট হিসেবে আসছে না যখন আমি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আগে তুই থেকে। তো ডট অপারেটর দিয়ে কিওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস করছিস তো হুম, তখন পুরোটা। ওটা নর্মাল আসছে, ওটা ইয়েতে আসছে না, অবজেক্ট হিসেবে আসছে না। হুম। বুঝতে পেরেছি। এবার হচ্ছে নর্মাল যখন তুই গুগল বা ফেসবুক বা অন্য কোথাও সার্চ করিস তো সেটা কোয়েরি হিসেবে যায়, আর ওখানে তুই যে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিস না ওটা মানে সবাই কিউ দেয়, মানে ওটা বেসিক্যালি কিউ হিসেবে যায়, হ্যাঁ কোয়েরির কিউ। হ্যাঁ, বোঝা গুগলে গেল? ওটাই থাকে, google.com যদি আমি সার্চ করি ওটাই থাকে। কোয়েরিতে কিউ হিসেবে যায়, বোঝা গেল হুম ব্যাপারটা? হুম, এখানে যদি কিছু সার্চ করি আই গেস, আরে google.com সার্চ করে তো লাভ নেই। তো আজকের টপিকটা ছিল এরকম যে কিভাবে কেউ ইউজার, এই দেখে দেখে যে কিউটা, এই কিউটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ ওই কিউটা, হুম, যে ঠিক কোনো আছে। কিছু সার্চ করলি অ্যাপ নামে, তো সেই অ্যাপটা ওই কিউ এর থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে ওকে সার্ভারকে। হুম, তো এখন হচ্ছে ইউজার কি করে কোনো কিছু কোয়েরি করলে সার্ভার কি করে মানে সেটা গেট করতে পারে, তো সেইটা আজকে দেখলাম এখানে। হুম, এখানে নিউ ইম্পোর্ট টাইটেল, এখানে একটা কিছু ইউআরএল সেন্ড করার জন্য বাটন, ইউআরএল এর ইনপুট বক্স, এখানে প্যারাম রয়েছে, অথেন্টিকেশন রয়েছে, হেডার রয়েছে, বডি রয়েছে, প্যারা রিকোয়েস্ট স্ক্রিপ্ট রয়েছে, টেক্সট রয়েছে, সেটিংস রয়েছে, বুঝা গেল? তো এখানে যদি ইউজার নেম যদি না হয়ে থাকে লগইন, তাহলে এখানে ইউজ অথেন্টিকেশন টোকেন বলে ক্লিক করে অথেন্টিকেশন টোকেনটা নিয়ে নেবে। কপি তুই করলাম এটা আমি আমার ঢুকলি কি করে টোকেনটা। জায়গাটায়? হ্যাঁ এটাই না তোর মানে ইয়েতে ওই যে অপশনস গুলো আসছিল, গেট পোস্ট। এইখানে অনেকগুলো অপশন রয়েছে, গেস্ট, পোস্ট, পুট, হ্যাঁ, এই ড্রপ এই ইন্টারফেসটা এলি কি করে? তোদের কি দেখাচ্ছে? লগইন করার পর চলে আসবে। লগ ইন করার পর ওই যে আমি দেখালাম তখন যে ইন্টারফেসটা ছিল, তুই ব্যাক কর না এটা থেকে। ব্যাক করলে পুরো কেটে যাবে, আবার কি করবে? তার দ্বারা আমি এবার দেখাচ্ছি। যদি জাস্ট পোস্টম্যান লিখি তো এন্টার মারলাম তো ডাইরেক্ট ওখানেই আসবে। দাঁড়া আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি। আমারটা তো ঠিকই দেখাচ্ছে যেরকম লাগে। আর দেখ এরকম একটা এন্টার হয়ে যাবে ফার্স্টে, এরকম জাস্ট এইটুকু ভেরিফাই, ঠিক আছে? এটা ইনস্টল করলি, করার পর এইখানে সাইন ইন সেকশনটা আসবে। তোর স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এ কি আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, সাইন ইনে কি ওই অ্যাকাউন্টে সাইন ইন করে দেবো? স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়া স্ক্রিন দেখা যাচ্ছে না বলছে। আমি দেখতে পারছি না। এ কি আমি তো দেখতে পাচ্ছি। তুমি অরিজিনাল দেখতে পাচ্ছিস না? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তুমি পিন করো দিদি।
শ্রাবণী তুমি পিন করে দাও। এবার দেখা যাচ্ছে। আরে না, আমার নেটওয়ার্ক প্রবলেম হয় জানিস তো পিজিতে, কি অদ্ভুত। ঠিক আছে বুঝতে পেরেছি। তো এরকম আসবি, এসে সাইন ইনে ক্লিক মারবি, তোর ওয়েবসাইট খুলবে। দেখ বলছে যে একটা ওপেন আসছে, একটা কপি আসছে, ওপেনে করবি, লগ ইন করে নিবি, সেম টু সেম লগ ইন করে নিবি। লগ ইন করার পরে এই বাটনটা আসবে, করে ক্লিক মারবি, কন্টিনিউ ইউজিং পোস্টম্যান উইথ এই অ্যাকাউন্ট। তো ক্লিক মারবি, ওপেন, কি দেখাচ্ছে, ওপেন ভিজুয়াল স্টুডিও কোড হোল্ডার করে নিলি। করে নেওয়ার পর পোস্টম্যান না ভিএস কোডে যাচ্ছে, তো হয়ে গেছে রিডাইরেক্ট চলে যাবে এরকম ভাবে। এই ভিএস কোডে কি করে গেল? ভিএস কোডে যাবে তোদের সবারই। এ কি? হ্যাঁ, তো তোর ভিএস মানে কোডে ইউজ আমার করবি তো। এটা হয়ে গেল রিডাইরেক্টিং ইউ টু দা ভিএস কোড, কিন্তু রিডাইরেক্ট হলো না। ভিএস কোডে এলো তো, তারপর কি দেখাচ্ছে? ভিএস কোডে আসেনি আমারটা। কি দেখাচ্ছে? ইউ আর নট রিডাইরেক্টেড অটোমেটিক্যালি, ইউজ অথেন্টিকেশন টোকেন টু সাইন ইন। হ্যাঁ, তো অথেন্টিকেশন দেখ, এবার দেখ এখানে দেখাচ্ছে ইউজ অথেন্টিকেশন টোকেন টু সাইন ইন, দেখাচ্ছে তো। হ্যাঁ ওখানে ক্লিক করে অথেন্টিকেশন টোকেনটা কপি করে নিবি। কপি করার পরে এখানে আসবি, দেখ এন্টার অথেন্টিকেশন টোকেন মারবি, এখানে উইন্ডো একটা খুলে যাবে, ইনপুটের বাটন পেস্ট করে দিবি, এন্টার মারবি। এন্টার অথেন্টিকেশন টোকেন, সাইন ইনে ক্লিক করলি, ক্যান্সেল করে দিলি। ওকে, এখানে দেখ রয়েছে নিচে ক্যান্সেল আর এন্টার অথেন্টিকেশন টোকেন। তো এখানে এন্টার অথেন্টিকেশন টোকেনের জন্য এন্টার করতে বলছে। এখান থেকে অথেন্টিকেশন টোকেন কালেক্ট করলি, কপি করলি, এখানে পেস্ট করলি। আমার কেন আসছে না? নেটওয়ার্ক লগ ইন করতে পারছে না বলে। দাদা আমি আরেকবার প্রেজেন্ট করছি, ঠিক আছে? আমার ডিসপ্লে প্রবলেম দেখা দিয়েছে, তাড়াতাড়ি করবি। দেখ দেখ এখানে আমি, কোথায় গেল? হ্যাঁ এই যে, এটাকে আমি কপি করে নিয়েছি, বাট কপি করার পর এখানে তো কিছু আসছে না আমার ভিএস কোডে। ভিএস কোডে যা, এটা পোস্টম্যান কনসোলে কি যাবো? ভিএস কোডে গেলি তো? হ্যাঁ ভিএস কোডই খুলে বসেছে এটা। এটা ভিএস কোডে নয়, হ্যাঁ ভিএস কোডে। আচ্ছা, হ্যাঁ তো ভিএস কোড খুলে গেছে তো মনে হয়। এই তো খুলে গেছে ভিএস আর কোড। ওটা আমি খুললাম তো, ওরা খুলেনি। এবার আমি ওই লগইন খুলে গেছে, লগইন খুলে গেছে তোর। এবার নিউ রিকোয়েস্টে ক্লিক মার, নিউ এইচটিটিপি রিকোয়েস্ট ক্লিক মার, হ্যাঁ যে দেখ তোর ইন্টারফেস চলে এসেছে। আচ্ছা, কিছু অথেন্টিকেট করতে হবে না তাহলে? না, অটোমেটিক হয়ে গেছে। যদি না হয় তাহলে কি ইউজ করবি? ঠিক আছে, সবাই দেখাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো পোস্টম্যানে এসে নিজেদের লিখবি লোকাল হোস্ট এইচটিটিপি 8080। আমি এখানে আমার ইউআরএলটা কপি করে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে এইখানে দেখতে হবে, এইখানে দেখতে হবে আউটপুট দেখা যাচ্ছে সবার? বল। হ্যাঁ ভিএস কোডই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? সবাই সাথে সাথে করবি, এখন করব না পরে করবি এরকম ভাবে করলে হবে না। দেখা যাচ্ছে। আর একটু কথা, ধর এখন তো আমি ইনস্টল করলাম বলে আমার উইন্ডোটা খুলে গেল, মানে অন্য টাইমে কি করে খুলবো আমি এটা? এই ওই একবার করলে ওরকম একই রকমই করবি, এরমই থাকে। ওকে। এবার আমরা দেখব এপিআই, অনেক রকমের এপিআই বানাবো। এটা গেট রিকোয়েস্ট এপিআই গেল। একটা এপিআই বানাবো যেখানে জাস্ট শুধু আমার নাম দেখা যাবে, বলেছিলাম অ্যাপ ডট গেট নেম রিকোয়েস্ট রেসপন্স, তারপরে রেসপন্স ডট সেন্ড
অজয়। ওকে, কপি করলাম, পেস্ট করলাম, এটা লিখলাম, এটা কি লিখলাম, এস এ ওয়াই সে হ্যালো। তো এখানে আসবে হ্যালো স্যার, সেভ করলাম। এবার আমি পোস্টম্যানে এলাম, এখানে লিখলাম এস এ ওয়াই হ্যালো, কি লিখলাম, স্ল্যাশ সে হ্যালো, সেন্ড করলাম, গট ইট। দেখ এখানে বলছে হ্যালো স্যার। এবার যদি আমি এটা স্ল্যাশ লিখি নেম, দেখ সেন্ড করলাম, আমার নাম চলে এসেছে, মাই নেম ইজ অজয়। এবার যদি আমি শুধু স্ল্যাশ লিখি তাহলে কি আসবে, হ্যালো আই এম অজয়। শুধু স্ল্যাশ তাহলে কোনটাকে ইন্ডিকেট করছে, শুধু স্ল্যাশ হচ্ছে এই রাউটটাকে আমাকে রিটার্ন করছে। তো ধরে নে এটা দিস ইজ হোম রাউট লিখে দিই। এবার যদি সেন্ড করি তো দেখাবে দিস ইজ হোম রাউট। ঠিক তেমন ভাবে যদি স্ল্যাশ যদি হ্যালো লিখি সে হ্যালো, তো শুধু হ্যালো সে বলবে, হ্যালো স্যার। ঠিক তেমন যদি এবার লিখি নেম, তো নেম মাই নেম ইজ অজয়। ওকে, তো এটা কোন মেথডে যাচ্ছে, এটা যাচ্ছে গেট মেথড, গেট মেথড। আমি যদি এইটাকে যদি পোস্ট করে দিই, পোস্ট, এটা কি করে দিলাম, অ্যাপ ডট পোস্ট দিয়ে লিখলাম সে হ্যালো। এবার যদি এইখান থেকে যদি আমি এবার রুটটা সে হ্যালো লিখি, সে হ্যালো লিখলাম। এবার যদি সেন্ড করি তো আমার কাছে এরর এসছে, বলছে ক্যান নট গেট সে হ্যালো। তার মানে আমি এখানে আমার রাউটটা কি অ্যাপ ডট পোস্ট, কি মেথডে যাচ্ছে, পোস্ট মেথড। কোন রাউট, সে হ্যালোতে। আমি কি করেছি, সে হ্যালো লিখেছি কিন্তু গেট মেথডে পাঠাচ্ছি, সেই জন্য আমাকে এটা এরর দেখাচ্ছে ক্যান নট গেট। তো আমি এখানে গিয়ে পোস্ট মেথড করে দেবো, দিয়ে সেন্ড করে দিলাম। এবার এসছে দেখ হ্যালো স্যার। আমার আগেরটাতে তো এরর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। তাহলে বলো কি কাজে লাগে, কোনটা কি কাজে ব্যবহার করব। গেট, যখন সার্ভার থেকে কোনো ডেটা নিতে চাই বা গেট করতে চাই তখন গেট ইউজ করব। পোস্ট, সার্ভারে কিছু পোস্ট করতে চান, যখন কোনো কিছু অ্যাড করতে তখন চাই, অ্যাডিশনাল ইনফরমেশন বা ডেটা অ্যাড করতে চাই বা পোস্ট করতে চাই, সেক্ষেত্রে পোস্ট। আর ডিলিট, যখন কোনো কিছু ডিলিট করতে চাই। আর পুশ, মেথড, দেখ এখানে রয়েছে, দেখ এটা গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, প্যাস মেথড, ডিলিট মেথড, হেড মেথড, অপশন মেথড। তার মানে আমি ভুল লিখেছি, এটা কি হবে, পুট। যখন কোনো কিছু আপডেট করতে চাই, কি আপডেট, এটার জন্য পুট ইউজ করা হয়। আর কি ছিল, ডিলিট হয়ে গেছে, গেট, পোস্ট, পুট, ডিলিট। আরো অনেক কিছু রয়েছে, ওগুলো পরে জানবো, এখন আপাতত আমাদের এইগুলো বেশি ইউজ হবে। তাহলে আমি যখন এখানে আমার সার্ভারে অ্যাপ ডট গেট করছি, তো এগুলো গেট মেথডে আসছে। তার মানে কেউ যদি আমাকে এই রাউটে, সে হ্যালো রাউটে এসে যদি, বা স্ল্যাশ নেম যদি রাউটে এসে যদি কেউ গেট রিকোয়েস্ট মারে, তার মানে আমি বুঝবো আমার এই রাউটে এসে কোনো কিছু ডাটা চাইছে সেই ইউজারটা। আর যদি সে হ্যালো নামে যদি পোস্ট রিকোয়েস্ট মারে, তাহলে বুঝবো আমাকে কিছু অ্যাড করছে, সার্ভারে কিছু অ্যাড করছে ইউজার, তাই তো, হ্যাঁ কি না?
হুম হ্যাঁ বাট মানে আমি ডিফারেন্স বুঝতে পারলাম না। আমি ধর যদি গেট মেথড দিয়েও যদি সে হ্যালো লিখছি স্ল্যাশ দিয়ে, যে ব্যাপারটা আসছে, পোস্ট লিখলেও কিন্তু সেম ব্যাপারটা আসছে। রেসপন্স করছে সেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা ইউজ করব সেম কাজে নয়। ধরে নে আমার কাছে একটা ডেটা রয়েছে, এখানে একটা ডেটা রয়েছে, ধরে নে যে const user equal to name অজয়। ওকে, হুম এবার কেউ এসে চাইছে আমি এই ইউজারের সমস্ত ইনফরমেশন গুলো পেতে চাই, তো সে গেট রিকোয়েস্ট দিয়ে পাবে, শুধুমাত্র গেট রিকোয়েস্ট অ্যাক্সেস করে পাবে। আমি যদি চাই যে এখানে আরো কিছু একটা ইউজার অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমাকে পোস্ট মেথড ইউজ করতে হবে, গেট মেথড ইউজ করলে হবে না। বোঝা গেল? আচ্ছা আচ্ছা ধরে না কেউ এসে এখানে ডিলিট করতে চাইছে, তো সেক্ষেত্রে আমাকে ডিলিট লিখতে হবে, অ্যাপ ডট ডিলিট। ধরে না কেউ এই নামটার জায়গায় এডিট করে কেউ এবিসি লিখতে চাইছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পুট। বোঝা গেল? হুম 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 বোঝা গেল। কালকে তাহলে অন্য অ্যাসাইনমেন্ট করাবো, আজকে এই পর্যন্তই থাক, কালকে এটা ধরাবো। হোমে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে সেটার এরর হ্যান্ডেলিং করাবো পরে। ইজেস করাবি? ইজেস ইজিএস না, ইজিএসটা পুরাতন একটা, মানে ফুল স্ট্যাকের মধ্যে পড়ছে, আমরা রিয়াক্ট দিয়ে করব। বাট ইজেসটা মানে ওই কি বলে, ওই পেজেস গুলো যেগুলো তোর করছে একটা না পেজ না একটাই করে। না, ইজিএস করবোই না, আচ্ছা আচ্ছা ইজিএস বেকার জিনিস একটা। তো তুই বল, কি প্রবলেম থাকবে ক্লাসে? তো তুই কি কি টপিক আজকে, মানে আজকে বলছি, তো তুই কি কি টপিক এখানে কভার করবি? কি টপিক? হুম বেসিক তো করাবোই, হুম তাছাড়াও আরো এক্সট্রা কিছু করাবো, প্রজেক্ট রিলেটেড। মানে তুই এখানে এই ডেটাবেসটা করাবি? ডেটাবেস করাবি? মানে ডেটাবেস ও তো লাগবেই।